জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ বলে জুমার দিনের কসম, আমার আল্লাহ বলে আরাফার দিনের কসম গো আল্লাহ ও রব্বে কারীম আল্লাহ গো, আপনি কেন তারকাওয়ালা আসমানের কসম কাটলেন? আপনি কেন কিয়ামতের ময়দানের কসম কাটলেন? আপনি কেন জুমার দিনের কসম কাটলেন? আপনি কেন আরাফার দিনের কসম কাটলেন গো আল্লাহ? আমার আল্লাহ চারটা জিনিসের কসম কাইটা বলে, ও আমার দুনিয়ার বান্দা গো, আমি আল্লাহ এই জন্য চারটা জিনিসের কসম করেছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে, উতিলা আসহাবুল উখদুদ। জবান খুলে বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ ডাইকা আমি আল্লাহ এই জন্য চারটা জিনিসের কসম করেছি। উতিলা আসহাবুল উখদুদ, গর্ত খননকারীর উপরে আমি আল্লাহর অভিশাপ। ও বন্ধুরে আমার, আল্লাহ চারটা কসম, অত্যন্ত গুরুত্বপূর্ণ চারটা কসম করে বলেছেন। এই জন্য গর্ত খননকারীর উপরে আল্লাহর লানত। আল্লাহর লানত কেন? আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা আমার, এই সূরা বুরুজের তাফসীর পড়তে যাইয়া দেখলাম আমার আল্লাহ গর্ত খননকারীর উপরে আল্লাহ কেন লানত দিয়েছেন? ওই জালিম একজন বাদশা ছিল। ওই বাদশাহী করছেন, রাজপ্রাসাদে তার যত সৈন্য ছিল, যত মানুষ ছিল, তার গ্রামে গঞ্জের মধ্যে যতগুলা মানুষ ছিল, প্রত্যেকটা মানুষ তাকে খোদা বলে মানত, খোদা বলে দাবি করত। যদি খোদা বলে দাবি না করত গো, প্রত্যেকটা মানুষকে সে হত্যা করত। জোরে জোরে কন্যা নাউজুবিল্লাহ, আর জোরে কন্যা নাউজুবিল্লাহ। এই দুনিয়াতে আমাদের থাকার জায়গা না, ঠিক নেই। একদিন আগে হোক একদিন পরে হোক এই দুনিয়া থেকে আমরা চলে যাব। মরণ আমাদের আগে, মরণ আমাদের সামনে আছে। মরণের জন্য রেডি থাকার দরকার আছে না নাই? আরো যেরকম আছে না নাই? আমার মরণের কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বল আমার মরণের আর কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। হায়াত হইল হাতে বৈরে, মৌত হইল পায়ে। হায়াত হইল হাতে বৈরে, মৌত হইল পায়ে। সেই জায়গায় যার মরণ লেখা, সেই জায়গায় সে মরিবে। আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি বলেন আমার মরণের আর কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণের কতদিন বাকি। সুরে সুরে সুবহানাল্লাহ। আমাদের মরণের তারিখ আমি আপনি কেহ জানি না, ঠিক নেই? কেহ আমরা মরণের তারিখ জানি না। কোথায় মরব, কখন মরব, কোন সময় মরব আমরা কেহ জানি না। তারপরে যেহেতু জানি না, সদাই সর্বদাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকার দরকার আছে না নাই? আর জবান বলে বলুন আছে না নাই? ও বন্ধুরে আমার, সদা সর্বদা মৃত্যুর জন্য তৈরি থাকতে হবে। কোন সময় আজরাইলের সালাম আমার সামনে, আপনার সামনে চলে আসে, আমাকে আপনাকে ঘাপটি মেরে ধরে, আমাকে আপনাকে নিয়ে যাবে। আমরা কেউ তারিখ জানি না, সময় জানি না, বছর জানা নাই, মাস জানা নাই গো। আজরাইল আমার কাছে আপনার কাছ থেকে অনুমতি নিবে না, আমার কাছ থেকে আপনার কাছে আজরাইল তো অনুমতি নেবে না। অনুমতি একজনের কাছে চেয়েছে, তিনি হলো আমার আপনার নবী রাহমাতুল লিল আলামিন। চিৎকার মেরে মেরে কন্যা ইয়া রাসূলুল্লাহ, আর বলুন ইয়া রাসূলুল্লাহ। আমার নবী
আপনার নবী আপনার মতো না। আমার বাবা মারা গেছে, আপনার বাবা মারা গেছে, আত্মীয় স্বজন মারা গেছে, কারো কাছ থেকে তো আজরাইল আলাইহিস সালাম অনুমতি নেয় না, অনুমতি নিয়েছেন আমার নবীর কাছ থেকে। তাহলে বোঝা গেল নবী আমার আপনার মতো হতে পারে। কতক্ষণ নবীর জন্য আমার আপনার দিল কাঁদেনি, জোরকান দিল কাঁদেনি, আমার আপনার মনটা কাঁদে মদিনার নবীকে দেখার জন্য। কতক্ষণ ঠিক না বেড়ে মদিনার নবীর জন্য, মদিনার নবীর জন্য আমার দিলটা, আমার অন্তরটা চটপট চটপট করে, ঠিক না বেড়ে চটপট চটপট করে গো নবী অন্তরে বল, চটপট চটপট করে গো নবী অন্তরে। হাসি মুখে তোমার প্রেমে, হাসি মুখে তোমার প্রেমে প্রাণটা দিতে রাজি রে। চটপট চটপট করে গো নবী অন্তরে বল, চটপট চটপট করে গো নবী অন্তরে। নবীর জন্য চটপট করে কি করে না যারা মদিনায় যায় গো। চলে আসেন আপনার বিশাল ম্যাচে, আদি শব্দের পানি চাইরা চাইরা ডাইকা মদিনা চাইরা যাইতে মনে চায় না। মদিনার জন্য তো আমার দিল কাঁদে, আমার পরাণ কাঁদে, আমার দিলটা চটপট চটপট করে গো। মদিনা ছাড়তে মনে চায় না, ছাড়তে মনে চায় না। তারপরে কি করবে, যেহেতু তার বিশার ম্যাচ শেষ হয়ে গেছে, বিশার ম্যাচ শেষ, বিশার ম্যাচ শেষ, বিশার ম্যাচ শেষ। এই জন্য হাজী সাহেব কানতে 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 চোখের পানি পালাইয়া মদিনার নবীর রওজা থেকে বিদায় হয়। কথা পান ঠিক নি আর ডাইকা কই ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো। গোলাম রে ডাকতেন, গোলাম হাজির হয়েছে নবী। গোলামকে বারবার ডাইকে গোলাম যেন আপনার কদমে আইসা হাজিরা দিতে পারে। আর বলে সুবহানাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, বারবার ডাইকেন গো নবী। আমার টাকা নাই, পয়সা নাই, যদি নবীর প্রেম অন্তরে কলিজা ভরা থাকে গো, মদিনার নবী আপনার পাঙ্গাপুরের ঘরে দিদার দিয়া আপনার সাথে সাক্ষাৎ করে ফেলবে। আল্লাহর নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। দয়াল নবী, নূরের নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। নবীকে জীবন বানানোর দরকার আছে না নাই? কথা কয় নবীকে যদি জানের চাইতে, মানের চাইতে, ধন দৌলতের চাইতে যতক্ষণ পর্যন্ত মদিনার নবীকে ভালো না বাসবেন গো বন্ধু, ও মতলবের বন্ধু